হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে ঝিঙে দিয়ে আর আলু দিয়ে নিজের ছোট্ট 3 বছরের বাচ্চার জন্য রুই মাছের ঝোল রান্না করি। সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো। দেখো, তার জন্য আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কি নিয়েছি। আমি অল্প একটু নিয়েছি আলু, আর আলুগুলোকে আমি কেটেছি মোটা মোটা করে। কেন জানো তো, পাতলা পাতলা করে আলু কাটলে সেগুলো একটু বেশি পোড়া পোড়া মতো ভাজা হয়ে যায়। তাই যখন আমি আমার ছেলের জন্য মাছের ঝোল রান্না করি তখন ঠিক এইভাবেই আলুগুলোকে মোটা মোটা রাখি। আর নিয়েছি কিছুটা ঝিঙে, একটুখানি পেঁয়াজ আর আদা। একেবারেই যে ছোট ছোট পেঁয়াজগুলো আছে, দেখো আমি কড়ার মধ্যে খুবই সামান্য তেল দিয়েছি, দিয়ে পেঁয়াজটাকে আমি দিয়ে দিয়েছি। তোমরা একটা জিনিস লক্ষ্য করো বন্ধুরা, পেঁয়াজটাকে কিন্তু আমি লাল লাল করে ভাজিনি, কারণ যতটা অল্প একটু জাস্ট নেড়ে চেড়ে আমি কিন্তু আলুগুলো দিয়ে দিলাম। কেন, আলুর সঙ্গেও তো পেঁয়াজ কিছুটা ভাজা হবে। আর দেখো, বাচ্চার হেলথের দিকে তো একটু নজর রাখতে হবে, বেশি ভাজা পোড়া খাওয়ানো তো উচিত না, তাই না? দেখো, আমি খুবই সামান্য তেল দিয়েছি, দিয়ে আমি আলুগুলোকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর যখন ওগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে, আর পাতলা পাতলা করে আলু কাটলে কী হয় জানো তো, একটু বেশি একটু পোড়া পোড়া মতো হয়ে যায়। দেখো, তারপর আমি ঝিঙেগুলোকে দিয়ে দিয়েছি। আলুটাকেও কিন্তু যে আমি খুব একটা ভেজেছি তা কিন্তু নয়, জাস্ট একটু নেড়ে চেড়ে নেওয়া। দেখো, আমি তার মধ্যে ঝিঙেটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর তোমাদেরকে তো আমি দেখালাম যে খুবই সামান্য আমি একটু আদা নিয়েছি। সেই আদাটা দেখো ঘষার পর কইটুকু হয়ে গেছে, ঠিক আছে। আর এর মধ্যে দেখো, তোমার বাচ্চা যদি একটু লঙ্কা খায়, একটু ঝাল খেতে পারে, তাহলে তুমি দিতেই পারো। কিন্তু যেহেতু আমার বাচ্চাটা একদমই ঝাল খেতে পছন্দ করে না, তার জন্য আমি খুব একটা কিন্তু লঙ্কা ইউজ করি না ওর তরকারিতে। দেখো, আমি দিয়ে দিলাম পরিমাণ মতো অল্প একটু নুন, আর অল্প একটু অর্ধেক টমেটো, আর দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো। আর তোমরা দেখতে পাচ্ছ কতটা ছোট্ট একটু চামচের, তাও আর হাফেরও হাফ আমি দিলাম একটু জিরে গুঁড়ো। আর আমি কিন্তু আমার ছেলের তরকারিতে খুব একটা ধনে গুঁড়োটা ইউজ করি না। আর যখন আমার বাটা থাকে তোমার মশলাগুলো, তখন আমি যাও বা একটু একটু দিই, কিন্তু গুঁড়োটা আমি খুব একটা ইউজ করি না। কিন্তু টেস্টেরও তো ব্যাপার আছে, তাই আমি একটু সামান্য জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দেখো, খুব একটা কিন্তু আমি লাল লাল করে ভাজছি না ব্যাপারটা। আর এতটাই তেল কম দিয়েছি যে কড়ার মধ্যে আমার লেগে যাচ্ছে। বাচ্চা মানুষ তো, খুব একটা তেল খাওয়ানোটা উচিত না। দেখো, তারপর আমি বেশ কিছুটা প্রায় 3 কাপের মতো জল আমি এখানে ইউজ করে ফেলছি। আমি বোতলে দিয়ে দিচ্ছি বলে তোমরা হয়তো বুঝতে পারবে না, তাই আমি পরিমাপটা বলে দিচ্ছি। দিয়ে দেখো, খুবই পাতলা করে আমি আগেই তো জিরে দিয়েছিলাম, তোমরা দেখতে পাচ্ছ জিরেগুলো ভেসে উঠছে। তো খুবই পাতলা করে এটাকে আমি সিদ্ধ করে নামিয়ে নেওয়ার পর ঠিক সেদ্ধ হয়ে আসবে, তখনই আমি মাছগুলোকে এর মধ্যে ইউজ করে নেব। দেখো বন্ধুরা, তোমাদেরকে তো আমি আগেই বলেছি যে আমি খুব একটা সাজিয়ে গুছিয়ে তোমাদের কাছে কিন্তু প্রেজেন্ট করি না। আমি যেটা বাড়িতে নিজের রান্না করি, যেটা নিজের বাচ্চাকে খাওয়াই, নিজের পরিবারকে খাওয়াই, সেটাই কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। দেখো, প্রায় তরকারিটা আমার হয়ে এসেছে, আলুটা প্রায় আমার গলে গেছে। তো এরপর আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেব। দেখো, এতটা সত্যি কথা বলতে কি, এতটা তরকারি তো আমার ছেলে আর খেতে পারবে না। তো যতটুকু বাঁচে সেটা কিন্তু আমিই খেয়ে ফেলি। হ্যাঁ, তার জন্য আমি 4 পিস মাছ দিয়েছি, ওর দুটো আমার দুটো, দুবেলা করে। তো তার জন্য এটা পুরোপুরিভাবে প্রায় হয়ে গেছে। এবার তোমার বাচ্চা যদি ধনেপাতা খেতে পছন্দ করে, তুমি এর মধ্যে হালকা করে একটু ধনেপাতাও দিতে পারো। বা সে যদি একটু ঝাল পছন্দ করে, অল্প একটু জাস্ট একটু গরম মশলাও অ্যাড করতে পারো। কিন্তু সেগুলো কি বলো তো, আমার বাচ্চা খুব একটা খেতে পারে না, পছন্দ বলা ভুল, খেতে পারে না, তার জন্যই কিন্তু আমি সেগুলো দিই না। আর দেখো, ধনেপাতাটাও আমি দিচ্ছি খুব কম পরিমাণে। আর যেহেতু না, ঠিক আমার বাচ্চাটা কি ধনেপাতার কাঁচা গন্ধটাও অতটা পছন্দ করে না, কাঁচা কাঁচা ধনেপাতাটা অতটা পছন্দ করে না, তাই আমি আগে থেকেই একটু দিয়ে দিই। ঠিক আছে। দেখো, তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই দিদির পাশে কিন্তু থাকতে ভুলবে না। ঠিক আছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, এখানেই বিদায় নিলাম।